नमस्कार बंधुरा वेलकम बैक टू मुडी फूडी। बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करब सुपार टेस्टी हालवा स्टाइल गाजरेर हालुआर रेसिपि। এই গাজরের হালুয়া খেতে কম বেশি আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু প্রবলেমটা হয় তখনই যখন গাজরটিকে গ্রেট করতে হয়। আর এই শীতকালে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা গাজর গ্রেট করতে আমাদের খুব কষ্ট হয়। আর তার জন্যই আমি এর একটা সলিউশন এনেছি। আমি আজ আপনাদের সাথে বিনা গ্রেট করে খুবই সহজে আমি গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি বিগিনার্স থেকে ব্যাচেলার্স সবাই খুব সহজেই বানাতে পারবে। তো চলুন বন্ধুরা এই টেস্টি আমি রেসিপিটি শুরু করি। তো সবার প্রথম গাজরের হালুয়া বানাবার জন্য আমি 250 গ্রাম গাজর নিয়েছি। গাজরটিকে আমি ভালো করে ওয়াশ করে খোসাটিকে ছাড়িয়ে এই রকম ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি। এখন এই গাজরটিকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গেই দিলাম দুটো গোটা এলাচ, আর দিলাম 1 টিস্পুন দুধ। এখন মিক্সার গ্রাইন্ডারটি বন্ধ করে মিক্সিটিকে পালস মোডে চালিয়ে আমি এই রকম দানা দানা এর পেস্ট বানিয়ে নেব। এইভাবেই আমি সমস্ত গাজরটিকে এই রকমভাবে পেস্ট বানিয়ে নেব। এখন এটিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে রাখব। এবার আমি গাজরের হালুয়াটি বানাবো, তার জন্য আমি একটা কড়াইকে আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের একটু বেশি ঘি। এখন ঘি একটু গরম হলে এর মধ্যে আমি অ্যাড করব এই দেখুন কাজু, পেস্তা, আমন্ড, কাঠবাদাম, এগুলিকে আমি ছোট ছোট পিস করে কাট করে রেখেছি, আর কিছু কিশমিশও রেখেছি। প্রথমে আমি কাজু, পেস্তা, আমন্ড, কাঠবাদাম এগুলিকে ঘিয়ে ডিপ ফ্রাই করে নেব। এই দেখুন বন্ধুরা আমার কাজু, পেস্তা, আমন্ড এগুলো আমার ডিপ ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব কিশমিশ। কিশমিশটি দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে এগুলিকে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এখন আমি গাজরের হালুয়াটি বানাবো, তার জন্য আমি গরম ঘিয়ে অ্যাড করব গাজরটিকে। এখন গাজরটি অ্যাড করার পর মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ঘিয়ের সাথে খুব ভালো করে গাজরটিকে ফ্রাই করব। 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে গাজরটিকে ফ্রাই করলে গাজরটির কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এইভাবে গাজরের হালুয়া বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এখন 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে গাজরটিকে ভেজে নেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 30 সেকেন্ডের জন্য রেখে দেব। তারপর ঢাকনাটি খুলে এটিকে আবারও ফ্রাই করব। এই দেখুন বন্ধুরা 2-3 মিনিট ধরে গাজরটিকে মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করার পর গাজরটির কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম 1/2 কাপ দুধ। দুধটি অ্যাড করার পর এটিকে আমি মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আবারও এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 1 মিনিটের জন্য রেখে দেব। এখন 1 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি গাজরটিকে আবারও ভালো করে ফ্রাই করব।
এই দেখুন গাজরটিকে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব 2 টেবিল স্পুন সুগার, আর 2 টেবিল স্পুন সুগার আমি পরে অ্যাড করব। এখন চিনিটি অ্যাড করার পর চিনিটিকে আমি সমস্ত গুলির সাথে মিক্স করে নেব। এই দেখুন আমার চিনিটিকে গাজরের সাথে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন বাকি আরও 2 টেবিল স্পুন যে চিনিটি আছে সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর এটিকেও ভালোভাবে মিক্স করে নেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। বন্ধুরা, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এখন আমি এর মধ্যে অ্যাড করব খোয়া। খোয়াটি অ্যাড করার পর এটিকেও আমি মিক্স করে নেব। খোয়া অ্যাড করার পর আমি আরও 1 টিস্পুন এর মধ্যে ঘি অ্যাড করলাম। তারপর এটিকে আমি মিক্স করে নেব। খুব ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি সমস্তগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সমস্তগুলিকে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি যে নাটসগুলিকে ডিপ ফ্রাই করে রেখেছিলাম সেগুলিকে আমি অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর এগুলিকেও সমস্তগুলির সাথে মিক্স করে নেব। এই ধরনের আরও অনেক ডেজার্টের রেসিপি আছে আমার চ্যানেলে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে এটিকে 30 সেকেন্ডের জন্য আমি ভালোভাবে ফ্রাই করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি গরম গরম এটিকে একটা প্লেটে সার্ভ করব। তো দেখুন বন্ধুরা, কত সহজেই বিনা গ্রেট করে ইনস্ট্যান্ট হালুয়া স্টাইল সুপার টেস্টি গাজরের হালুয়া আমার তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।